এবার প্রধানমন্ত্রী হবে জিএম কাদের, ক্ষমতায় যাবে জাতীয় পার্টি, এর সাথে লাঙ্গল এদেশের মঙ্গল। আপনারা জানেন বাংলাদেশের জিএম কাদের সবার সেরা, তিনি যোগ্যতায় সেরা, তিনি দক্ষতায় সেরা, তিনি শিক্ষায় সেরা। জিএম কাদের 35 বছর মন্ত্রী ছিলেন, 35 টাকার বরাদ্দ তিনি আত্মসাৎ করেন নাই। জিএম কাদের 25 বছর পেট্রো বাংলায় দায়িত্ব পালন করছেন, কিন্তু তিনি কোনো আত্মসাৎ করেন নাই। জিএম কাদের ভিতরে দুর্নীতির আস নাই। অর্থাৎ জিএম কাদের তুলনায় বাংলাদেশের সমস্ত নেতারা এক পাল্লায় দেবেন, জিএম কাদেরকে এক পাল্লায় দেবেন। জিএম কাদের পাল্লা সব থেকে বাড়ি হবে ইনশাল্লাহ। এবং জিএম কাদেরকে দেশের মানুষ বেছে নেবে, কারণ জিএম কাদের কোনো দুর্নীতি করেন নাই। কারা দুর্নীতি করছে এদেশের মানুষ জানে, কারা স্বৈরাচারী করছে এদেশের মানুষ জানে। জাতীয় পার্টি এদেশ গড়েছে, এদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদের চাঁদ, তার কাছে কোনো দলমত ছিল না, সারা দেশ তিনি উন্নয়ন করেছেন। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে জন্ম না হলে বাংলাদেশ তো ইন্ডিয়ার অঙ্গরাজ্য, আপনারা জানেন। হোসেন মোহাম্মদের সাথে জন্ম না হলে 1000 লক্ষ রাস্তা বাংলাদেশ হতো না। হোসেন মোহাম্মদের সাথে জন্ম না হলে ঢাকা শহরে বেরিবাদ হতো না। আজকে যে যতই কথা বলুন, নির্বাচনের শিডিউল ঘোষণা হোক, লাঙ্গল বনাম অন্য সবাই একদিকে, লাঙ্গল একদিকে। এবার প্রতিপক্ষ, সবার প্রতিপক্ষ লাঙ্গল, সবার প্রতিপক্ষ যেহেতু লাঙ্গল, লাঙ্গলই ক্ষমতায় যাবে। এদেশে গ্রাম বাংলার মানুষ একটাই কথা, শেখ হাসিনা সন্ত্রাসী করেছে, তাকে বিদায় দেওয়া হয়েছে। কিন্তু 5 আগস্টের পর দেশে কি হচ্ছে? শেখ হাসিনা আওয়ামী লীগের তো খারাপ অবস্থায় দেশের। এদেশের মানুষ লাঙ্গলে ভোট দেওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে যাচ্ছে। এদেশের মানুষ লাঙ্গলে ভোট দেবে এবং লাঙ্গলের জাতীয় পার্টি সরকার মানুষ প্রমাণ করে দেবে আওয়ামী লীগ, বিএনপি, ডান পার্টির জাতীয় পার্টি, হাসিনা খালেদা ডান পার্টির, হোসেন মোহাম্মদের চাঁদ, জয় তারেক ডান পার্টির, জিএম কাদের। আপনি কি মনে করেন জনমুক্তি আন্দোলন যেটা প্রশ্ন করেছে প্রথমেই, যে জিএম কাদেরকে এদেশের জনগণ প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিবে? অবশ্যই বেছে নেবে, কারণ সবার তুলনায় জিএম কাদের সেরা, সবার তুলনায় জিএম কাদের সেরা। কেন নয়? সততায়, যোগ্যতায়, অভিজ্ঞতায়, দক্ষতায় জিএম কাদের সমকক্ষ কেউ নেই। লাঙ্গল প্রতীক কেন বেছে নিবে জনগণ আপনি বলেন? স্বাধীনতার স্বাদ লাঙ্গল সবার কাছে পৌঁছে দিয়েছে। লাঙ্গলের সরকার স্বাধীনতার স্বাদ এদেশে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। হোসেন মোহাম্মদের স্বাদ, লাঙ্গলের সরকার গঠন করার পরে স্বাধীনতার স্বাদ প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন। মানুষ তা বলে নাই, তাই মানুষ লাঙ্গলে ভোট দেবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কিন্তু অনেকে তো অভিযোগ করে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে আপনারা শেখ হাসিনার পক্ষ অবলম্বন করে পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেছেন, অভিযোগ করে। সেটার জবাব কোনো ভিত্তি নেই, কারণ জাতীয় পার্টি একটি ন্যাশনাল দল, এরা নির্বাচন করবে তাদের সময় ইচ্ছা অনুযায়ী। এখানে পাতানো শেখ হাসিনা আমাদেরকে যদি সুযোগ দিত, জাতীয় পার্টি যদি পৃষ্ঠপোষক করতো, তাহলে শেখ হাসিনাকে কেউ হটাতে পারতো না। এবং জাতীয় পার্টি রাজনীতির সুযোগ শেখ হাসিনা হটাতে পারে, আর জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষ হতো, শেখ হাসিনাকে হটাতে পারে না। অর্থাৎ জাতীয় পার্টি চেয়েছে শেখ হাসিনার পতন। কেননা আমাদের কয়েকজন নেতাকে তিনি কারাগারে নেমে হত্যা করেছেন। এম এ হান্নান 30 সালের সাবেক এমপি, তাকে কারাগার যুদ্ধবদ্ধ মামলা দিয়ে হত্যা করেছেন। এম এ জব্বারকে পলাতক অবস্থায় মারা যেতে হয়েছে। এবং আজ এম শওকত হোসেনকে কারাগারে নিয়ে হত্যা করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা আমাদেরকে ছাড় দেয় না। সেখানে যদি আমাদের রাজনীতি করার সুযোগ দিত, তার বিরুদ্ধে বিপ্লব সংগঠিত হতো না। আর দেশের মানুষ